আপার বাধ্যগ্রার পানিঘাটা মোড় এলাকায় একাধিক কর্মসূচিতে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি মঞ্চ থেকে শাসক তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ জানান। তার অভিযোগ, বাংলায় যদি সঠিকভাবে এসআইআর ব্যবস্থা চালু হয় তবে তৃণমূল এক মুহূর্তের জন্য টিকিট পাবে না। মৃত ভোটার ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভোটের উপর নির্ভর করে রাজ্যে ক্ষমতায় টিকে আছে মুখ্যমন্ত্রীর দল, এমনটাই দাবি করেন তিনি। মন্ত্রীর এই মন্তব্য ঘিরে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। মন্ত্রী একজন ব্যস্ত মানুষ, তাই পলিটিক্যালি আমরা ঠিক করেছি উনি দুটোর জন্য সময় দিতে পারবেন বলেছিলেন, তিনটের জন্য সময় দিতে পারবেন না। তাই আমরা ঠিক করেছি উত্তর কলকাতায় একটি, এবং প্রথমে ইজেডসিসি ঠিক ছিল যে উত্তর কলকাতা এবং ইজেডসিসির পুজো তিনি উদ্বোধন করবেন। কিন্তু তারপর আমরা দক্ষিণ কলকাতার একটি পুজো বাঁচি এই জন্য যে দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে আমাদের বাড়ির ভিতর ঢুকে দাদাগিরি দেখাতে একটু ভালো লাগে আমাদের। মাননীয় গৃহমন্ত্রী আসেন, তাই তাকে দক্ষিণ কলকাতা নিয়ে যাচ্ছে, ওই কারণে ইজেডসিসিতে বাদ গেছে। স্বাভাবিক দুটো করতে পারবেন উনি, তার বেশি সময় ওনার নয়। এক দেশের গৃহমন্ত্রী, আপনাকে বুঝতে হবে। এবার পুজোয় মণ্ডপের বাইরে বিপণী বই বিপণী সংখ্যা আপনারা বিভিন্ন জায়গায় করছেন, প্রায় 36,000 টার্গেট নেওয়া হয়েছে, কতটা কাজ হয়েছে? এবং এই দেখুন, পার্টি সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে ডিটেলসে আপনাকে পার্টির সভাপতি বলতে পারবে। যেহেতু এই মুহূর্তে আমি সভাপতি নই, আমার পক্ষে এই বিষয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। তবে প্রত্যেক জেলায় আমরা 4-5টা করে বুক স্টল দেবো। কতখানি সফল হবে কি মনে হয়? 100% সফল হবে। বিজেপি সাহিত্য, বিজেপির চিন্তাধারা বাংলার মানুষের মূল চিন্তাধারায় পরিণত হয়েছে। 2,30,00,000 মানুষ বিজেপিকে শুধু ভোট দিচ্ছে। আমি ধরে নিলাম কিছু মানুষের অনেক সময় প্রার্থী পছন্দ হয় না, অমুক হয় না, সেই ভোটটাও যদি জুড়ে নিই তাহলে আমরাই সংখ্যাগরিষ্ঠ পার্টি। এবং আপনাদেরকে বলছি, শুধুমাত্র তৃণমূল টিকে আছে হচ্ছে মৃত ভোটার, শিফটেড ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের ভোট দ্বারা। এই ভোট যদি এসআইআরে কেটে বাদ দেওয়া হয়, যদি নির্বাচন কমিশন এসআইআরে এটা কেটে বাদ দিতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উড়ে যাবে। মমতা ব্যানার্জি ইজ উইল টেক অল দ্য গুড ক্রেডিটস and everything bad will happen, she will bypass to someone. Like kho-kho playing, you know the kho-kho playing, there is a traditional game in India, that is kho-kho, and everybody give kho to the people who is standing beside him or her. So that is the I think most beloved sports of Mamata Banerjee. She is very efficient in giving kho. So that is the question, whether Mamata Banerjee's government was a part of GST Council. When first GST Council was formed, ask the question to the TMC leader, who was the chairman of GST Council? Bengal's finance minister, then finance minister Amit Mitra was the GST Council chairman, and he played good role in forming the GST rules and regulation. So the amount of GST that was incurred over the life insurance, that was incurred during the tenure of Amit Mitra, who is very close to Mamata Banerjee, who was very close to Mamata Banerjee. So Mamata Banerjee cannot deny the responsibility. It's a council, and now the member of most of the chief ministers and the state governments are the member of GST Council, all the state government, and now BJP has a larger number of state governments. So that's why BJP is doing all these things. And I would like to thank Narendra Modi ji for relaxing the GST and these GST reforms.